ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1817 সালের পাইক বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকে এটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবেও উল্লেখ করেন। আজ আমরা জানব সেই পাইক বিদ্রোহের কাহিনী। ওড়িশার খুর্দা অঞ্চলে পাইকরা ছিলেন যোদ্ধা সম্প্রদায়। তারা মূলত রাজাদের সেনাবাহিনীতে কাজ করত। পাইকরা জমি পেত আর সেই জমি থেকেই তাদের জীবিকা চলত। কিন্তু ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেই জমি কেড়ে নেয় এবং নতুন জমিদারি ব্যবস্থা চালু করে। ফলে পাইকরা হয়ে গেল জমিহারা, বেকার এবং শোষিত। এর পাশাপাশি ব্রিটিশরা নানা রকম কর বসাল, কৃষকদের উপর চাপ বাড়াল, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে শুরু করল। এর ফলে সাধারণ মানুষদের মধ্যে অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। খুর্দা রাজ্যের পাইকরা বুঝতে পারল যে ব্রিটিশ শাসন তাদের স্বাধীনতা, জমি আর সম্মান কেড়ে নিচ্ছে। এই সময় বিদ্রোহের নেতৃত্ব দেন বক্সি জগবন্ধু। তিনি ছিলেন খুর্দার রাজপরিবারের সেনাপতি এবং পাইকদের নেতা। তার ডাকে হাজার হাজার পাইক জড়ো হয়। হাতে ছিল ঐতিহ্যবাহী তলোয়ার, ঢাল, ধনুকবাণ আর লাঠি। 1817 সালের মার্চ মাসে পাইকেরা ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে। প্রথমেই তারা ব্রিটিশ দখল করা পুলিশ স্টেশন, ট্রেজারি ও সরকারি অফিসে আক্রমণ চালায়। খুর্দা অঞ্চলের গ্রামগুলোতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আগুন জ্বলে ওঠে। পাইকেরা শুধু সৈন্যই ছিল না, কৃষক, সাধারণ মানুষ, এমনকি স্থানীয় জমিদাররাও এই বিদ্রোহে যোগ দেয়। বিদ্রোহ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ব্রিটিশরা আতঙ্কিত হয়ে পড়ে। বক্সি জগবন্ধুর নেতৃত্বে পাইকেরা একাধিক যুদ্ধে ব্রিটিশ সেনাদের পরাজিত করে। খুর্দা অঞ্চলের বহু এলাকা বিদ্রোহীরা দখল করে নেয়। স্থানীয় মানুষজন বিদ্রোহীদের সাহায্য করতে থাকে। সেই সময়ের মানুষজন ব্রিটিশ শাসনকে ভয় না পেয়ে একে একে বিদ্রোহে যোগ দেয়। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ সেনাদের সঙ্গে লড়াই করা পাইকদের জন্য সহজ ছিল না, কারণ তাদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল না। ব্রিটিশ সেনারা আধুনিক রাইফেল আর কামান দিয়ে পাইকদের উপর পাল্টা আক্রমণ চালায়। ধীরে ধীরে বিদ্রোহীরা দুর্বল হতে থাকে। অনেক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, অসংখ্য পাইককে হত্যা করা হয়। বক্সি জগবন্ধু দীর্ঘ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যান। অবশেষে তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়েন। বহু বিদ্রোহী নিহত হয়, আবার অনেকে বন্দী হয়। ব্রিটিশরা নিষ্ঠুরভাবে বিদ্রোহ দমন করে। যদিও এই বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, তবুও পাইক বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অমর কাহিনী হয়ে রইল। কারণ এই বিদ্রোহে প্রমাণিত হয়েছিল যে ভারতের সাধারণ মানুষ, কৃষক ও সৈন্যরা একত্রিত হলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। পাইক বিদ্রোহ 1817 সালের বহু আগেই স্বাধীনতার বীজ বপন করেছিল। পরে 1857 সালের মহাবিদ্রোহে তার প্রতিধ্বনি আরও বড় আকারে শোনা গিয়েছিল। তাই পাইক বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা আজও আমাদের সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের শিক্ষা দেয়।